আমরা এখন জানব যে মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কমে যায় কেন। আমাদের জনন মাতৃকোষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম বা 46টা ক্রোমোজোম থাকে, সেখানে মিয়োসিস হয়। তো মিয়োসিস একের ফলে যে দুইটা কোষ সৃষ্টি হয়, সেই দুইটা কোষের মধ্যে এক একটা কোষের মধ্যে 23টি করে ক্রোমোজোম সৃষ্টি হয়। যেখানে মাতৃকোষের মধ্যে ছিল 23 জোড়া, সেখানে অপত্য কোষের মধ্যে 23টি করে ক্রোমোজোম আসে। এখানে লক্ষণীয় বিষয় যে এখানে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের চেয়ে অর্ধেক হয়ে গেছে। কেন হলো? কারণ এই মাতৃকোষের মধ্যে যে 23 জোড়া বা 46টা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমগুলো বিভাজিত হয় নাই। অর্থাৎ একটি ক্রোমোজোম বিভাজিত হয়ে দুইটি ক্রোমোজোম হয় নাই। শুধুমাত্র 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 23টি ক্রোমোজোম এক কোষে, অপর 23টি ক্রোমোজোম আরেক কোষে আসছে। অর্থাৎ ক্রোমোজোমের বন্টন হয়েছে। অপত্য কোষের মধ্যে মাতৃকোষের ক্রোমোজোমগুলোর বন্টন হয়েছে। এই কারণে যে প্রত্যেকটা ক্রোমোজোম বিভাজিত হয়ে যদি দুইটা করে ক্রোমোজোম হইতো, তাহলে এই কোষের মধ্যেও 23 জোড়া আসতো, এই কোষের মধ্যেও 23 জোড়া আসতো, কিন্তু আসছে 23টি করে। এই ঘটনা ঘটেছে মিয়োসিস একের মধ্যে। এরপর মিয়োসিস 2 যখন হয়, এই কোষ যখন আবার বিভাজিত হয়, তখন এই কোষ থেকে যে অপত্য কোষ সৃষ্টি হয়, এখানেও 23টা ক্রোমোজোম আসে, এখানেও 23টি ক্রোমোজোম আসে। লক্ষ্য করো যে এই ক্ষেত্রে কিন্তু এই 23টা ক্রোমোজোম বিভাজিত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম বিভাজিত হয়ে 2টি করে ক্রোমোজোম সৃষ্টি হয়েছে, যার কারণে এক কোষে 23টি এবং অপর কোষে 23টি ক্রোমোজোম এসেছে। ঠিক এখানেও তাই, যে এখানে 23 ক্রোমোজোম, এখানেও 23 ক্রোমোজোম। অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম বিভাজিত হয়ে 2টা করে ক্রোমোজোম সৃষ্টি হয়েছে, যার ফলে দুই কোষের মধ্যে 23টি করে ক্রোমোজোম আসছে। তাহলে বোঝা গেল যে এইখানে ক্রোমোজোমের বিভাজন হয়েছে, এটা হলো মিয়োসিস 2। তাহলে আমরা স্পষ্ট লক্ষ্য করলাম যে মিয়োসিস কোষ বিভাজনের সময় এই নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়। এখানে একবার, আবার এখানে একবার, দুইবার বিভাজিত হয় নিউক্লিয়াস, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার। এই প্রথমবার অর্থাৎ মিয়োসিস একের ক্ষেত্রে ক্রোমোজোম বিভাজিত হয় নাই, ক্রোমোজোম বিভাজিত হয়েছে দ্বিতীয়বার। যেহেতু ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এই কারণে অপত্য কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কমে যায়, অর্ধেক হয়ে যায়। যার কারণে পৃথিবীতে যত কোষের মধ্যে মিয়োসিস কোষ বিভাজন সম্পন্ন হয়, এই সমস্ত কোষগুলোর মধ্যে ক্রোমোজোমের সংখ্যা তার মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায়।